বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী আমরা আমাদের অনলাইন ক্লাসে আবার ফিরে আসলাম। আশা করি তোমাদের ঈদ ভালোই কেটেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন থেকে আবার আমরা আমাদের নিয়মিত অনলাইন ক্লাস করতে পারবো। আশা করি তোমরা সবাই ক্লাসে সংযুক্ত থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক গণিত, সরকারি পাথার মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। তোমাদের আজকের পাঠ পরিচালিত হবে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের উপরে। আর পাঠ শিরোনাম হয়েছে বীজগণিতের সূচক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের স্লাইডে কিছু চিত্র দেখতে পাইতেছ। তাহলে তোমরা ছবিগুলো লক্ষ্য করো। প্রথম ছবিতে দেখো ক্রম অনুসারে আস্তে আস্তে বাড়তেছে নিচু থেকে উঁচুর দিকে। পরের ছবিতে দেখো এখানে একটা ঘনবস্তু আছে, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা চতুর্দিকে একই একক, অর্থাৎ 4 4 4। তাহলে আমরা যদি এটার আয়তন নির্ণয় করি তাহলে 4 × 4 × 4, তাহলে হয় কত? 64। আবার তদ্রূপ আরেকটি ঘনবস্তু আছে, একই অবস্থা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এক, অর্থাৎ 7 7 7। তাহলে 7 × 7 × 7 সমান 7³ সমান 343। তাহলে আমরা ছবিগুলোতে কোনো মিল খুঁজে পাচ্ছি কি? অবশ্যই পাচ্ছি। তাহলে আমাদের আজকের পাঠ হবে সূচক। নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সূচক। তাহলে আমরা এর আগে আমরা সূচক সম্বন্ধে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে যা ডিসকাস করেছি সেখান থেকে আমরা বলতে পারি, যদি 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8 হয় তাহলে এখানে ভিত্তি কি? ভিত্তি হলো 2, অর্থাৎ বেস 2। আর 3কে কি বলা হয়? 3কে বলা হয় সূচক বা ঘাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা জানতে পারবে সূচক কি, সূত্র প্রয়োগ করে সূচকীয় রাশি প্রমাণ করতে পারবে, সূত্র প্রয়োগ করে সূচকীয় রাশির সত্যতা যাচাই করতে পারবে। তাহলে আজকের শিক্ষণফল আমরা জেনে নিলাম। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সূচক সম্বন্ধে কিছু সূত্রাবলী জেনে নেই। যদি x যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা যদি এক্সকে এভাবে লিখি, x ডট এক্স ডট এক্স ডট 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 এক্স n সংখ্যক, অর্থাৎ আরও অনেক, সব সময় আমরা যদি এক্সের গুণ আকারে লিখি তাহলে এটা লেখা যায় কি? সমান x⁴n। এক্ষেত্রে n এবং xকে x⁴n এর যথাক্রমে সূচক, অর্থাৎ এক্সপোনেন্ট এবং নিধান, বেস বলা হয়। তাহলে x⁴nকে বলা হয় কি? এক্সের ঘাত। x⁴nকে বলা হয় কি? এক্সের ঘাত। তাহলে আমরা আরও কিছু জানবো। তাহলে এখন আমরা যে জিনিসটা আলোচনা করলাম, তাহলে সংজ্ঞা অনুযায়ী বলা যায় কি? এক্স ডট এক্স ডট এক্স ডট 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 এক্স n সংখ্যক যেখানে আছে, অর্থাৎ এক্স বাস্তব সংখ্যা এবং n একটি কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি x⁴n আকারে এটাকে আমরা লিখি তাহলে সেক্ষেত্রে x হবে কি? বাস্তব সংখ্যা, আর n হবে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা বাস্তব সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে আগে আলোচনা করেছি। আমরা আশা করি তোমরা এটা জানতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অবশ্যই কিছু জিনিস স্মরণীয় থাকবে আমাদের। সেটা হলো কি? আমরা জানতে হবে যে সূচক, শক্তি, ঘাত। সূচক বা এক্সপোনেন্ট, তারপর শক্তি, ঘাত একই জিনিস। এখানে যদি আমরা 4q সমান 4 × 4 × 4 লিখি তাহলে সমান হয় কত? 64। তাহলে এখানে 4 কি? 4 হলো বেস, আর ঘাত বা শক্তি বা সূচক বা এক্সপোনেন্ট যেটাই বলি না কেন সেটা হলো কত? 3।
এখানে সূচকের সমস্যা সমাধানে সর্বদা ঘাত ও ভিত্তি সম্পর্কে আমাদের কি থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই যে 4 এবং 3 অর্থাৎ ভিত্তি এবং ঘাত, এই দুইটার পে আমাদের কী করতে হবে, সূচক জানতে হলে এই ঘাত এবং ভিত্তি সম্পর্কে সজাগ থাকতে হবে। আর শক্তির শক্তি সর্বদা গুণ হবে শক্তির শক্তি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি। তাহলে এখানে শক্তিকে এ আর বি, তাহলে এই দুটো কী হবে, গুণ হবে, অর্থাৎ সমান হবে এক্স টু দি পাওয়ার এ বি। তদ্রূপ তোমরা যদি এই এ টু দি পাওয়ার এনকে আমরা এইভাবে কল্পনা করি, তাহলে এখানে এক্সপোনেন্ট বা সূচক বা শক্তি বা ঘাত হবে কে, এন, আর বেসটা অর্থাৎ ভিত্তিটা হবে কে, এ। তাহলে আমরা ঘাত ও ভিত্তি সম্পর্কে জানলাম। এভাবে আমরা সূচকীয় রাশি অর্থাৎ ঘাত এবং ভিত্তি এই দুটাই কি সূচকীয় রাশির অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এক্স টু দি পাওয়ার এম এবং এক্স টু দি পাওয়ার এনকে গুণ করি, খেয়াল করো, এক্স টু দি পাওয়ার এম ও এক্স টু দি পাওয়ার এন এই দুটো রাশি যদি আমরা গুণ আকারে লিখি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্সের পাওয়ার এক্স ডট এক্স ডট এক্স ডট এ ডট 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 এক্স এম সংখ্যক এক্স, এরকম গুণ এক্সের ক্ষেত্রে আবার এক্স টু দি পাওয়ার এনের ক্ষেত্রে এক্স ডট এক্স এন সংখ্যক এক্স। তাহলে কি হয়, সমান হবে কি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ যেটা সূচক আকারে থাকবে এম এবং এন, অথবা পাওয়ার আকারে শক্তি আকারে থাকবে, ওই পাওয়ার দুটা গুণ করলে আমরা যদি সূচকীয় রাশি যদি আমরা গুণ করি, তাহলে বেস, এখানে বেস বা ভিত্তি হলো এক্স, দুইটা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর বেস কত, এক্স, আর এর পাওয়ার বা সূচক হলো কত, এম আর এন। তাহলে এই পাওয়ার দুটা কী হবে, যোগ হবে, গুণ আকারে থাকলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এক্স কোনো বাস্তব সংখ্যা এবং এম ও এন দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়। আর এটাকে এই নিয়মটাকে বলে কি, এই নিয়মটাকে বলে মৌলিক নিয়ম, সূচকের মৌলিক নিয়ম অথবা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস। তাহলে আমরা এটা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে যদি আমরা লিখি, দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর আকারে যদি আমরা লিখি এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 সমান হবে এক্স টু দি পাওয়ার 8। তাহলে আমরা সূচকের আরও কিছু সূত্রাবলী জেনে নেই। আমরা একটু আগে জানলাম যে দুইটা সূচকীয় রাশিকে যদি আমরা গুণ আকারে লিখি, তাহলে কীভাবে রাশিটা উপস্থাপন করা হয়। এভাবে উপস্থাপনা করবো আমরা দুইটা সূচকীয় রাশিকে যদি ভাগ আকারে লেখা হয়, যেমন এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 3, তাইলে সমান এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 3 সমান আমরা কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 5 এক্সের 5টা ক্রম এক্স ডট এক্স ডট এক্স ডট এক্স ডিভাইডেড এক্স ডট এক্স সমান হবে কি, এখানে এক্সট্রা 3টা আমি কেটে নেই, এক্স 3টা আর এখানে এক্স 3টা থাকে, এক্স কয়টা 2টা, তাহলে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার লেখা যায় কত, 5 মাইনাস 3। আবার আমরা কল্পনা করি এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 সমান এক্স টু দি পাওয়ার 3 বাই 5, এক্স টু দি পাওয়ার 5 সমান হবে কি, এভাবে কাটাকাটি করলে আমাদের থাকে এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার, অর্থাৎ থাকে কি 1 বাই এক্স স্কোয়ার সমান 1 বাই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3, একই কথা এক্স টু দি পাওয়ার 2। তাহলে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 3কে যদি আমরা এক্স টু দি পাওয়ার 2 আকারে পাই, তাহলে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এনকে কীভাবে পাবো আমরা, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান হবে কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে আমরা দুইটা সূত্র প্রয়োগ করব, যদি আমাদের যে ক্ষেত্রে এম বড় হবে অর্থাৎ এম আগে হবে, যদি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হয়, তখন হবে আমাদের এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। আবার যখন এন আগে বড় হবে, সেক্ষেত্রে আমরা লিখব কি, যদি এই রাশিটাকে আমরা লিখি এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এম সমান হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। আবার যদি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন আকারে লিখি 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, যখন এন ইজ গ্রেটার দেন এম। এইভাবে আমরা এখন সূত্র প্রয়োগ করে কিছু অঙ্ক করতে পারি। দেখো এখানে 1 নম্বরে আছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 32 সমান 2 টু দি পাওয়ার এই 4, আমরা এখানে দেখো বেস কিন্তু 2 দুইটা বেস আছে 2, তাহলে দুইটা বেসকে আমরা একটা বেস আকারে যদি লিখি, তাহলে 2 আর 2 আমরা 2 নিলাম, এখানে পাওয়ার 4 এবং 2 এই সূচক দুইটা আমরা কী করব,
যোগ করব 4 প্লাস 2, আর নিচে আছে আমরা 32কে যদি আমরা 2 ক্রম আকারে মৌলিক উৎপাদক সাহায্যে ভাগ করি তাহলে আমরা কীভাবে পাবো 2^5। তাহলে আমরা এই যে টোটাল 2^, এখানে উপরে পাইলাম 6, নিচে পাইলাম 5, এখানে এটা ভাগ আকারে আছে এই বেসটা, তাহলে দুইটা বেজের একটা বেজ আমরা নেব, তাহলে পাওয়ার দুটো হবে কি বিয়োগ, তাহলে 6 - 5 অর্থাৎ 2^1 সমান 2। এভাবে আমরা অন্য রাশিগুলো এভাবে করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু সূচকীয় সূত্রাবলী দেখে নেই। এক্স একটি বাস্তব সংখ্যা এবং এম ও এন যদি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে x^m^n এর মান কি হবে? দেখো, x^m^n হবে, আমরা যদি ভিন্ন ক্রম আকারে লিখি তাহলে x^m × x^m এখানে n সংখ্যক এরকম x^m থাকলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি? x^mn x^m × n, অর্থাৎ mn দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল এবং mn কী ছিল? কি দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এই টোটাল mnটা আবার কী হয়ে গেল? একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং x একটি বাস্তব সংখ্যা এবং mn দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x^m সমান হবে কি x^mn। এটা আমরা আগেও বলেছিলাম, আশা করি তোমরা পারবে। তাহলে ওই সূত্রের সাহায্যে আমরা আরও একটা অঙ্ক করে নিই। দেখো, এখানে সংখ্যার সাহায্যে একটা অঙ্ক আছে, একটা রাশি আছে 5^12 সমান কী হবে? তাইলে আমরা সূচকে কী করতে পারবো? গুণ করতে পারবো, অর্থাৎ 1/5 × 6, তাহলে 1/2 × 6, তাহলে সমান 5^1/2 × 6, তাহলে 2 6 কাটাকাটি গেলে এখানে 3 থাকে, 5^3 সমান 125। এভাবে আমরা অঙ্ক করব এখন একটা এই সূত্রের প্রয়োগ করেই। দেখো, a² b^-1 ডিভাইডেড a^-2 × b² এটাকে আমরা কীভাবে লিখতে পারি? সমান, এখন দেখো আমরা যদি এই 2 এবং 2কে এই দুটা সূচকীয় রাশি সূচক, আর এই দুটা হলো সূচকীয় রাশির সূচক 2 এবং 2, তাহলে আমরা এটা গুণ করতে পারি 2 a^4, আবার 2 আর -1 গুণ দিলে -2, এই উপরের রাশি আমরা এভাবে গুণ করে পেলাম, আর নিচের রাশি a^-2 একে আমরা এই -2 আর 2তে গুণ দিলে হয় -4, আর 20 সাথে পাওয়ার আছে 1 আর 2তে গুণ দিলে 2। তাহলে এটাকে আমরা যদি সেপারেট হিসাবে লিখি তাহলে a² কি লেখা যায়? 4 -4, কারণ আমরা এর বেজ, দেখো এর ভিত্তি এখানে এ দুইটা এর একটা এ নিয়ে নিলাম আমরা, তাহলে পাওয়ার দুটা কী হবে? বিয়োগ হবে ভাগ থাকলে, তাহলে 4 - -4, আবার বির ক্ষেত্রে -2 - এই 2, তাহলে হয় কত? a^4 + 4, আর এখানে b^-4, তাহলে a^8 ডট b^-4, যেহেতু বির পাওয়ার মাইনাস আকারে আছে আমরা এটাকে ডিভাইডেড আকারে নিতে পারি, তা সুতরাং a^8 / b^-4। এভাবে আমরা অন্য অঙ্ক করতে পারবো। এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম কোনটার? x^m^n সমান x^mn এর প্রয়োগ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে তাহলে এতক্ষণ আমরা যে সূত্রগুলো পেলাম সেই সূত্রগুলো যদি আমরা দেখি একসাথে আমরা সন্নিবেশ করি। দেখো, এখানে আরও একটা সূত্র দেখে নেই। x ও y যে কোনো বাস্তব সংখ্যা এবং m যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তাহলে আমরা লিখতে পারি xy^m যদি লিখি xy, যেহেতু এদের বাস্তব সংখ্যা xy আর পাওয়ার আছে কি m সূচক, তাহলে সমানে আমরা লিখতে পারি দুটা ভিন্ন ভিন্ন x এবং y, তাহলে x^m একবার x এর সাথে আসবে m আর একবার y এর সাথে আসবে m। আবার যদি আমরা এটাকে ভাগ আকারে পাওয়ার আকারে নেই, ভাগের পাওয়ার আকারে নেই x^y/m, তাহলে আমরা লিখতে পারি কি x^m ডিভাইডেড y^m, যেখানে y = 0। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি এর প্রেক্ষিতে আমরা সূত্রগুলো যদি সাজিয়ে নেই তাহলে নাম্বার 1 পেলাম আমরা কি? এখানে একটু জিনিস জেনে নেই যে xy যে কোনো বাস্তব সংখ্যা এবং mn দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x.m সমান x^m + n আমরা প্রথমে পেলাম, তারপরে পেলাম x^m ডিভাইডেড x^n সমান x^m - n, যখন m is greater than n, আবার যখন n is greater than m তখন হবে 1/x^n - n। নাম্বার 3 x^m সমান x^mn। নাম্বার 4 xy^m সমান x^m ডট y^m। নাম্বার 5 xy x/y m সমান x^m ডিভাইড বাই y^m।
শর্ত প্রযোজ্য ওয়াই নট গ্রেটার দেন 0, ওয়াই নট ইকুয়াল 0। তাহলে এই ক্ষেত্রে আমরা এই 5টা সূত্র সূচকের পেলাম। এখন আমরা পাঠ্য বইয়ের 4.1-এর 13 নম্বর যে অঙ্কটা আছে আমরা সেটা করি নেই। এই সূত্রের সাহায্যে দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার 1/ab ক্রস ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1/bc ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 1/ca। এটা সমান কী প্রমাণ করবো? 1 আমরা দেখাবো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে পাই, আমরা অঙ্কটা করবো এখন দেখবা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা নিলাম। তারপর আমরা এখানে দেখো, এখানে প্রথম রাশি দেখো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এখানে বেস কিন্তু এক্স, তাহলে এক্স আমরা নিয়ে নিলাম। তাহলে পাওয়ার দুটা কী হবে? ভাগ থাকলে পাওয়ার দুটা হবে বিয়োগ এ বাই বি। এ বাই বিকে আমরা এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বিকে কী লিখতে পারো? এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/ab ও তদ্রূপ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি 1/bc হোল টু দি পাওয়ার তদ্রূপ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ 1/ca। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখন সূচকের যদি দুইটা পাওয়ার থাকে, পরপর সূচক থাকে আর কি, ঘাত যদি পরপর থাকে, তাহলে আমরা কী করতে পারি? গুণ করতে পারি। তাহলে এখানে তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি গুণ করলে এ মাইনাস বি ইন্টু 1/ab তে গুণ করলে 1 ইন্টু এ মাইনাস বি বাই এ বি, এই যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি তদ্রূপ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি এবং এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সিএ। তাহলে এখন দেখো আমাদের এখানে এক্স এক্স এক্স, আমরা এই বেস 3টা থেকে একটা নিয়ে নেব এক্স। তাইলে এই অঙ্কগুলো কী হবে? এই পাওয়ার সূচক 3টা কী হবে? গুণ আকারে থাকলে একই বেস যদি থাকে আর পাওয়ারগুলো গুণ আকারে থাকলে, তাহলে আমরা বেসগুলো একটা নিয়ে যদি 3টা 4টা বা 2টা রাশি এরকম থাকে, একটা নিয়ে যদি বেস একটা পরিণত করি, তাহলে পাওয়ারগুলো হবে কি? যোগ। তাহলে এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ। তাহলে আমাদের এখানে লসাগু হবে এ বি সি। তাহলে এই উপরে থাকবে আমরা লসাগু করলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। দেখো তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 0 বাই এবিসি সমান এক্স টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে আমরা বাম পক্ষ পাইলাম যে রাশিটা, ডান পক্ষ পাইলাম সেই রাশির প্রত্যুত্তর আমরা পাইলাম কি? 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর আর একটা অঙ্ক করব। দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, বই 7 নম্বর অঙ্কটা। 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2 হলে এই অঙ্কটার আমরা সরল ফল নির্ণয় করব। তাহলে আমরা দেখো প্রথমেই এখানে প্রথম রাশিটা দেখে নেই, 2 টু দি পাওয়ার n প্লাস 4, এটাকে আমরা যদি দুইভাবে সেপারেট করি, তাহলে 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 4, বেসকে আমরা দুইটা নিয়ে নেব, 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডট 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 1। নিচেরটা আমরা ভাঙিয়ে নিতে পারি, 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড 2। তাহলে 2 টু দি পাওয়ার n আমাদের দেখো এখানে আমরা যদি ভাঙিয়ে নিই, 2 টু দি পাওয়ার 4 এর এটা 16 আর 2 টু দি পাওয়ার 1 এর 2, তাহলে 4 ডট 2 8। তাহলে এখানে হলো 2 টু দি পাওয়ার n ডট 16 মাইনাস 4 ইন্টু 2 8 ডট 2 টু দি পাওয়ার n, আর তদ্রূপ এখানে 2 টু দি পাওয়ার n ডট 2 এর স্কোয়ার দিলে 4 ডিভাইডেড 2। পরের রাশিতে আমরা কী করতে পারি? এখানে 2 টু দি পাওয়ার n যেহেতু দুইবার আছে, আমরা কমন নিয়ে নিই, তাহলে 16 মাইনাস 8, এখানে 2 টু দি পাওয়ার n ডট 4 ডিভাইডেড 2 মানে 2। তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n যদি আমরা কেটে ফেলি এখানে, তো থাকবে কি? 16 মাইনাস 8 8, আর এখানে থাকবে 2। তাহলে এখানে থাকে কত? 2 আর 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার কাটা হলো, আর 2 টু দি পাওয়ার 2 আর 8কে 2 দ্বারা 8কে কাটা হলো, থাকে 4। তাহলে আমরা অঙ্কটার রেজাল্ট পেয়ে গেলাম। এরপরে আমরা আরেকটা অঙ্ক করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, 8 নম্বর অঙ্ক। 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। এটা সরল ফল আমরা নির্ণয় করব। দেখো আমরা দুইটা এখানে প্রথম ক্ষেত্রে আমরা অঙ্কটা যদি আমরা ভাঙিয়ে নিতে চাই, তাই দেখো মৌলিক সংখ্যাগুলো আমরা ঠিক রেখে মৌলিক সংখ্যা এবং এর পাওয়ার আমরা রাখি। এরপরে দেখবো আমরা যৌগিক সংখ্যা আছে কত? এখানে 9, তাই 9কে ভাঙা যায়, 9 একটা বর্গ সংখ্যা, 3 স্কোয়ার আকারে ভাঙালাম। ভাঙ্গাইয়া এখন আমরা এখানে দেখো
এই যে আমরা সূত্র জানি যে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন, ওই সূত্র প্রয়োগ করে আমরা এখানে দেখো থ্রি টু দি পাওয়ার এম দিয়ে আমরা এই পাওয়ার দুটা গুণ করি, তাহলে এম 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 স্কোয়ার মাইনাস এম দিয়ে ওয়ানের গুণ দিলে এম, তদ্রুপ এখানে আছে এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান। তাইলে আমরা এই যে থ্রি এবং থ্রি দুইটা বেস আছে উপর নিচে ভাগাকারে, তাহলে আমরা একটা বেস নিয়ে নিলে পাওয়ারগুলো কী হবে, নিচের পাওয়ারটা বিয়োগ আকারে থাকবে, তাহলে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস এম ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার টু দিয়ে গুণ দিয়ে আমরা পাওয়ারে টু এম প্লাস টু, আর এখানে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হয় ওয়ান, তো থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস ওয়ান আছে প্লাস এম ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার টোয়াইস এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার টোয়াইস এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমাদের এখানে দেখো এখানে দুইটা রাশি আছে, দুইটা রাশির বেস সূচকীয় রাশি আছে যার বেস আছে থ্রি এবং পাওয়ার ভিন্ন আছে, আমরা বেস থ্রি থেকে একটা বেস নিয়ে নেব, তাহলে পাওয়ার যেহেতু ভাগ আকারে আছে তাহলে পাওয়ারটা হবে কি বিয়োগ, প্রথম পাওয়ারের সাথে দ্বিতীয় পাওয়ার বিয়োগ আকারে হবে, সেটা করে নেই থ্রি টু দি পাওয়ার টোয়াইস এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টোয়াইস এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান, তো মাইনাস দ্বারা গুণ দিলে কী হবে থ্রি টু দি পাওয়ার টোয়াইস এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টোয়াইস এম প্লাস মাইনাস মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস এম স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ওয়ান, তাহলে এই টোয়াইস এম বাদ যাবে, এখান থেকে এম স্কোয়ার বাদ যাবে এবং ওয়ান ওয়ান বাদ যাবে, থাকবে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ ওয়ান বাই থ্রি স্কোয়ার সমান ওয়ান বাই নাইন। তাহলে আমরা এই সরল ফলের রেজাল্টও পেলাম। এখন আমরা আরেকটা অঙ্ক করবো, এখানে নাম্বার 9 নম্বর, প্রমাণ করতে হবে যে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেই, লেফট হ্যান্ড সাইডে আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা এখানে দেখো এই ফোর এটা একটা যৌগিক সংখ্যা, এখানকে আমরা এটাকে যদি পাওয়ার আকারে লিখি তাই টু স্কোয়ার হিসেবে লিখতে পারি, তো আমরা লিখলাম টু স্কোয়ার হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি এই এনটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিই তাহলে আমরা আমাদের অঙ্ক হবে, দেখো টু টু দি পাওয়ার এন বাই এন হোল টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান স্কোয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল, কী হবে একবার টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান একই রাশি উপরে নিচে থাকলে হর এবং লবে এটাকে বাদ যাবে, থাকবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। সো আমরা এই অঙ্কটা রেজাল্ট পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডে যা ছিল রাইট হ্যান্ড সাইডে তাই আছে, সরি লেফট হ্যান্ড সাইডের সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পারলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করবো এখন। তোমাদের সামনে একটা সমস্যা প্লেস করা হলো ওয়াই ইকুয়াল টু ঘনমূল পিকিউর ঘনমূল এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ, আর কিউ আর এর ঘনমূল এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর, এবং আর পি এর ঘনমূল এক্স টু দি পাওয়ার আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার পি, এবং জেড ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড 25 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান হলে দেখাইতে হবে যে ওয়াই ডিভাইডেড জেড ইকুয়াল টু 25, উপরের রাশিটা ওয়াই এবং নিচের রাশিটা হলো জেড, এই দুইটা রাশি আমরা যদি করতে পারি সমাধান করতে পারি তাহলে আমাদের রেজাল্ট পাবো আমরা কি 25। তাহলে আমরা প্রথমে ওয়াইয়ের মানটা করে নিই, ওয়াই ইকুয়াল টু যেটা রাশিটা দেওয়া আছে আমরা এখান থেকে লিখলাম, তাহলে ওয়াই টু দি পাওয়ার আমরা এখানে কি লিখবো, এখানে দেখো যদি আমাদের এই যে ঘনমূলের ভিতরে এক্স পি বাই এক্স কিউ এটাকে যদি আমরা প্রথমে লিখে নেই তাহলে আমাদের হবে কি পি মাইনাস কিউ, যেহেতু বেস ভাগ আকারে আছে দুইটা সূচকীয় রাশির, তাহলে আমরা একটা বেস নিয়ে নেবো এক্স, তাহলে পাওয়ার দিতে হবে কি বিয়োগ পি মাইনাস কিউ, আর এখানে ঘনমূলের যেটা হয় সেটা গুণ আকারে থাকবে ওয়ান বাই পি কিউ ঘনমূলের ক্ষেত্রে, তদ্রূপ এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ডিভাইড বাই ওয়ান বাই কিউ আর ডট এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওয়ান বাই আর পি। তারপর আমরা এখানে দেখো এখন তিনটা বেস আছে ডট আকারে এক্স 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 এক্স, তাহলে আমরা একটা এক্স নিয়ে নেব, তাহলে পাওয়ারগুলো কী হবে এখানে আর টুকু করে নিই আমরা এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ বাই ওয়ান বাই পি কিউ দিয়ে গুণ দিলে পি কিউ, তদ্রূপ এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ আর ডট এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি বাই এক্স টু দি আর আর পি। যদি এই নিয়ম আমরা করেছি তারপর দেখো আমরা তাহলে পাওয়ার তিনটা কী হবে যোগ হবে, পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি। তাহলে আমরা লসও করবো এখন,
তাহলে লসাগু করলে আমাদের কি হয় দেখো এক্স টু দি পাওয়ার লসাগু এখানে পি কিউ কিউ আর এবং আর পি লসাগু পি কিউ আর, তাহলে পি কিউ চলে যায় এখানে থাকে আর ইন্টু পি মাইনাস কিউ আর বাদ গেলে থাকে পি ইন্টু আর মাইনাস কিউ মাইনাস আর পি বাদ গেলে এখানে মিলে গেলে থাকে কিউ ইন্টু আর মাইনাস পি। তাহলে আমরা এগুলো গুণ দেবো উপরের রাশিতে। তাহলে শুধু পি আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ বাই পি কিউ আর সমান হবে জিরো বাই পি কিউ আর সমান এক্স টু দি পাওয়ার জিরো সমান এক্স, যে কোনো জিনিসের পাওয়ার জিরো হলে সূচকীয় রাশিতে অর্থাৎ তাহলে মান হয় 1, তাহলে এখানে ওয়াই ইকাল টু 1 হলো। সো আমরা ওয়াইটা পেয়ে গেলাম, ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। এখন আমাদের করতে হবে দেন আমাদের জেডের মান বের করতে হবে। তাহলে এখানে গিভেন দ্যাট জেড ইকুয়াল টু 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে আমরা এখানে প্রত্যেকটা রাশি দেখো এখানে শুধু 25 যৌগিক সংখ্যা আছে, এটাকে আমরা বর্গ আকারে যদি নেই তাহলে 5 এর বর্গ 25 অর্থাৎ 5 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে 5 টু দি পাওয়ার m প্লাস 1 এবং দেখো এখানে 5 এবং নিচেও আছে 5 বেস একই বেজ আছে, তাহলে 5 আমরা নিয়ে নিলে কমন নিয়ে নিলে অর্থাৎ একটা বেজ আকারে নিলে তাহলে পাওয়ারটি কী হবে বিয়োগ হবে 5m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার প্লাস এম একসাথে করলে এখানে 5 2 দিয়ে গুণ দিলে টোয়াইস এম প্লাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে এম টোয়াইস এম প্লাস 1 মাইনাস এম স্কোয়ার একসাথে করলে মাইনাস টোয়াইস এম প্লাস এম স্কোয়ার 2 আর 1 3 হবে প্লাস এখানে, আর যদি আমরা মাইনাস করি একসাথে তাহলে মাইনাস এখানে 2 আর 1 3 এটাকে আমরা কি করব মাইনাস আকারে করব মাইনাস 2 প্লাস 1, তাহলে দুইটা ছিল এখানে প্লাস হয়ে যাবে কি যেহেতু সূচকীয় সূত্র অনুসারে বিয়োগ হবে তাহলে মাইনাস 2 হবে, এটা হবে মাইনাস 1। তাহলে আবার একসাথে আমরা করে নিলাম এখান থেকে মাইনাস, তাহলে আমাদের টোয়াইস এম বাদ যায় এম স্কোয়ার বাদ যায়, এখানে আছে মাইনাস 2 এখানে আছে প্লাস 1 মাইনাস 1, তা মাইনাস 2 মাইনাস 1 হবে মাইনাস 3 থেকে 1 গেলে মাইনাস 2, তা জেড ইকুয়াল টু থাকবে 5 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমরা জেড টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/5 স্কোয়ার সমান, সুতরাং জেড ইকুয়াল টু 1/25। সো আমরা অঙ্কটার রেজাল্ট আমরা পেয়ে গেলাম ওয়াই এবং জেডের, ওয়াইয়ের মান পেলাম 1 এবং জেডের মান পেলাম 1/25, তাহলে 1 ডিভাইডেড 1/25 সমান হলো 1 ইন্টু 25 সমান হলো 25। তাহলে লেফট হ্যান্ড সাইডে যে অঙ্ক করা ছিল যে ওয়াই ডিভাইডেড জেড সমান আমরা 25 প্রমাণ করতে বলছে, আমরা 25 পেলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড দেখাইতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য একটা অঙ্ক আমরা দিলাম এখানে দেখো এখানে এল এম এবং এন এর মান দেওয়া আছে এবং কিউ ও আর এর মান দেওয়া আছে। তাহলে আমাদের ক নম্বরে করতে হবে 8 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান 64 হলে এক্স এর মান নির্ণয় করো, দেখাও যে এল এম এন ইকুয়াল টু 1, প্রমাণ করো যে কিউ ডিভাইডেড আর সমান 6। এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, আশা করি তোমরা সূত্র প্রয়োগ করে সহজেই করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক করোনা মহামারীর কালে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা জানো ইতিমধ্যে আমাদের এখন আগামী 5 তারিখ পর্যন্ত কঠোর লকডাউন চলবে এই পর্যন্ত, এবং আগামী 31শে আগস্ট পর্যন্ত তোমাদের স্কুল আবারও চলমান পরিস্থিতির কারণে বন্ধ বাড়ানো হলো। আশা করি আমরা করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক হয় আমরা অচিরেই স্কুলে ফিরতে পারবো। সে অবধি সবাই বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারে বারে হাত ধৌত করবে, বাবা মাকে বাড়িতে বিভিন্ন কাজে সহযোগিতা করবে, আর বেশি করে অঙ্ক করবে। অঙ্ক হলো অনুশীলনের বিষয়, যত বেশি অনুশীলন করবে তত তুমি ভালো করতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।